আচ্ছা তোর বন্ধুর বোন কি তোর বোন না? তোকে কি সারা জীবন আমি এই শিক্ষা দিচ্ছি? এটা প্রতিশোধ নিতে হবে না তোকে? যা তাড়াতাড়ি যা, গিয়ে হাত পা ভেঙে গুঁড়া গুঁড়া করে দিয়ে আয়। তুই না মারামারি করতে গেছিলি? মারামারি তো করতে গেছিলাম। এই দেখো। তাহলে বিয়ে হলো কি করে? ভাই থামেন, ভাই থামেন। সব বুঝলাম, কিন্তু কনভিন্স হলো কি করে? তিনটা বেস্ট ফ্রেন্ডের নাম কও। তুহিন, রাতুল, মিলন। ভাইয়ার তিনটা ফ্রেন্ডকে ফোন দিয়ে সত্যটা জানা আইডিয়াটা ছিল বলে আজকে বেঁচে গেছি। আইডিয়াটা ভাইয়ার না, আইডিয়াটা আমার। ভালো কাজ করে ফেলছিস, বিয়ে করা ফেলছিস, তাই আজকে রাতে তোকে ঢাকায় যেতে হবে। ঢাকায় কেন? আমি তোমাকে অনেকবার বলছি আমি ঢাকাতে যাবো না। তুমি বললে তো আর হবে না, এটা তোমার বংশের পরম্পরা। তোমার বাবা গেছে, তার বাবা গেছে, তার বাবা গেছে, এখন তোমাকেও যেতে হবে। তার মানে আমার বংশের পরম্পরা মানতে হবে, এই তো? আরে ভাই মেয়ে হইছে তো কি হইছে? আমি পানি আনতে গেছি আর ওখানে দুই তিনটা ছেলে মেয়ে সুন্দর মতো আমি চলো তো দাঁড়াই আছি, আমার সামনে আমাকে ইমপ্রেস করতেছে। কিরে, এটাই ওই জায়গাটা না? জোড়া মার্ডার হইছিল, ওই যে সাদা জামা দেখলে খুন করে লায়। তুই তো সাদা জামা পরছো। ও পলা পলা। দেখছিস, ভাবছি কি এগুলো শুনলে আমার একদম ভয়, এখন এখান থেকে চলে যাব। আমার কিছু সুবিধা মনে হচ্ছে। তুই এত ভয় পাচ্ছিস কেন? তো ঝামেলা আছে। হ্যালো, আরে এই যে দুইজন সাদা সাদা কালা কালা, একটু পরে ট্রেনে উঠবো, বুঝছো? আমি একটা ডিসিশন নিছি, আমরা ট্রেনে যাব না, আমরা বাসে যাব। ভালো দন্ড হয়েছে, চল আমরা জায়গা। বাবা বাবা কি হইছে? কি? এই ছেলে, এই ছেলে। ওয়ালাইকুম সালাম। তোমাকে এই এতটুকু দেখেছি, কত বড় হয়ে গেছো তুমি। এই তোমার মা কেমন আছে? আঙ্কেল, হ্যাঁ, চলো ভিতরে চলো, আসো। তোমার ঢাকায় আসার প্ল্যানটা কি বলো তো? ইন্টারভিউ। চাকরি? আমার বাসায় থেকে তুমি চাকরি খুঁজে অ্যাপ্লাই করে ইন্টারভিউ। বাবা কাল রাতে, আমার দ্বারা পড়লে কেন? বাবা কাল রাতে তোমার কেমন মিস করেছি। আমিও ম্যাডাম আপনাকে একদিন খুবই মিস করেছি। আচ্ছা যা, ফ্রেশ হয়ে নে, আমরা খাবো, যাও। আরে আপনি কি রাতের বেলা চোখে দেখেন? সরি, সাউন্ড পলিউশন তো, চোখে কিছু দেখতেছি না। আচ্ছা আপনার ইন্টারভিউটা যেন কোথায়? আমার ইন্টারভিউ সব জায়গায়, মানে ঢাকা শহরে আমার একটা চাহিদা আছে, মানুষ আমাকে চায়। আমি যে কলেজে ছিলাম, ওই কলেজে আমি একবার স্ট্যান্ড করছি, তো টিচারেরা আমাকে রিকোয়েস্ট করে আরেক বছর রেখে দিচ্ছে। ওই যান, এটা অফিস না? এটা পুরোটাই অফিস। আমি চাকরি করে না, চাকরি তো এখন সবাই করে। হ্যাঁ, আমি ওই কাজেই আসছি। আরে খারান, কি লেগে যাবেন আপনি? আর ইন্টারভিউ নেই কোন বস? কালকে ইন্টারভিউ শেষ, আজকে আর ইন্টারভিউ নিব না। এইটা ভাই খারান না, আপনি যাইতে পারবেন না। বুঝছি তো, আপনি যাও যাবো না, চাবি লাগবে না। অনেকগুলো চাবি নিয়েছি, মাস্টার কি দরকার হলে তো শামীম বস্ত্র আমি চাবি দেবো, কোনো সমস্যা নাই, কিন্তু আমার ইন্টারভিউটা দিতে হবে। না না না, আমি শামিম বসে সাথে ছাড়া আপনি জানতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। ইন্টারভিউ কেমন হলো? ইন্টারভিউ তো খুব ভালো হয়েছে, তারা তো আমাকে অ্যাডভান্স করে দিচ্ছে। তাই নাকি? বাহ, তো কবে জয়েন করতেছো? করতেছি মানে কি? আমি নিজে নিজে একটু ভাবলাম, বুঝছেন, আমার যে প্রতিভা, এটা আসলে একজনকে দিলে এটা দেশে আর দশের প্রতি অন্যায় হবে। তো আমি এক জায়গায় জব নিব। কিন্তু তুমি যে অ্যাডভান্স নিয়ে আসছো, টাকা কি করবা? মাকে পাঠাবা? মাকে তো পাঠাবোই, কিন্তু পাশাপাশি ভাবতেছি আমার তো এখানকার সব থেকে নিকটস্থ আত্মীয় আপনি আর নোলক, আমি আপনাদের দুইজনকে নিয়ে একটু রেস্টুরেন্টে খেতে যাইতে চাই। মারে তুই যা, তোরা গিয়ে খেয়ে, তুই তো জানিস আমার বাইরের খাবার সহ্য হয় না। আমি রেস্টুরেন্টে নিয়ে যাই, আসার সময় আপনার জন্য এত বড় একটা মাছ কিনে আনবো। কি মাছ আনবা? কি মাছ খাইতে চান? বড় ইলিশ মাছ নিয়ে এসো, 2.5 কেজির উপরে যেটা। এত বড় মাছ পাওয়া যায়? পাওয়া যাবে, খুঁজলেই পাওয়া যাবে। ঠিক আছে। একটু খুঁজতে হবে, টাকাই নিয়ে আইসো। বারবিকিউ চিকেন ফুল। সরি ম্যাম, আসলে চিকেনটা নেই। আচ্ছা কোনো সমস্যা নেই, চিকেন নাই, দরকার নেই। কোরাল ফিশ দিবেন একটা। অ্যাভেলেবল না মার্কেট। আরে বাজারেই পাওয়া যাইতেছে না। থ্যাংক ইউ। আপনি কি প্রেম করছেন কখন? জি স্যার। তাহলে তো আপনাকে খুলে বলার কিছু নেই, ভাইয়া ছাড়া আমাকে কেউ বাঁচাইতে পারবে না। আপনি শুধু যান, আমি দেখছি। থ্যাংক ইউ। খাবারটা না খুব মজা ছিল, ওইদিকে। তুমি যাও, আমার একটু কাজ আছে ছোট্ট একটা। ওকে, তাহলে সমস্যা নেই। এক্সকিউজ মি ভাইয়া। কালকে তোমরা যে রাত্রে খেতে গেলা, বললে আমার জন্য ইলিশ মাছ নিয়ে আসবে। পাইকারি ব্যবসায়ীরা সব টাকা দিয়ে বল মাছ তুলে ফেলছে, ওদের টাকা শেষ হয়ে গেছিল, ইলিশ মাছটা তুলতে পারে নাই। আমি দেখলাম রে মা, বাইরে কাজ আছে। আপনার জন্য তো স্পেশাল ব্রেকফাস্ট আমি নিয়ে আসছি। স্পেশাল ব্রেকফাস্ট। ভাত সকালবেলা?
দেন কি? তরকারি বাটি। পেঁয়াজ আর মরিচ তো দেওয়াই আছে। এটা স্পেশাল। পান্তা ভাত খেলে না পেটটা ঠান্ডা থাকে। ইন্টারভিউটা গিয়ে দিয়ে আস। ভাড়া ইন্টারভিউ দিতে যাবে না? হ্যালো মা। কি রে তুই কি তোর জীবনে শুধু দুইটা সিনের জন্য আমাকে নিস? কি বলো এগুলো উল্টা পাল্টা? দুষ্টামি করছিস। একটু পরে ফোন দিচ্ছি। আসসালামু আলাইকুম আঙ্কেল। বাবা তাসকিন, তুমি কি একটু নৌলকের কলেজে যাবে? ওর বোধহয় ওখানে কিছু সমস্যা হয়েছে, খুব কান্নাকাটি করছে। তোমার জন্য আবার। তোকে আর কোন ভাবে বুঝাইলে তুই বুঝবি যে তোকে আমার পছন্দ হবে? আয়না চেহারাটা দেখছিস? দেখছিস একবারও? তোর সাথে যায় আমার? তোমাকে এত ভালোবাসার পরও তুমি যদি না বুঝো, এত বেমাকটা কেন তোমার? তোকে আমার পছন্দ না। এই ক্যাম্পাসে যদি থাকতে হয় তুমি আমার সাথে এই রিলেশনে জড়াতে হবে। আসো। থ্যাংক ইউ বাবা। আসো। মশার কামড় আর খেতে হবে না, প্রত্যেকদিন কমতে আপনার সিগারেট খাওয়া। হ্যালো, তোমাকে আমার কিছু কথা বলার ছিল। আমি তো মাত্র তোমাকে করতে চেয়েছিলাম। কেন? তুমিও কি কিছু বলবে নাকি? তুমি কি কিছু বলবে? হ্যাঁ, আমারও তোমাকে কিছু কথা বলার ছিল। বলো না। আমি ফোনে বলবো না, তাহলে? বাহিরে দেখা করতে চাই। ওকে, কাল তুমি ক্লাস শেষ করে আমাকে ফোন দিও। বলো। তুমি বলো। দেখো এখানে একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, এটা কিভাবে ভাঙবো? টস করি? কয়েন নাই আমার কাছে। কয়েন লাগবে না, আমি দেবো, কিন্তু যে জিতবে সে আগে বলবে। যে জিতবে সে কেন আগে বলবে? যে জিতবে সে তো জিতে গেছে, যে হেরে যাবে সে আগে বলবো না? যে জিতবে সেই আগে বলবো, কারণ আমি জানি আমি সবসময় হারি। তুমি জিতে গেছো। মিথ্যা কথা বলতেছো। মিথ্যা বলতেছি না।